তাড়াতাড়ি কামড়িলি দোকানে এসে রবিগুলি কুপায়ে মেরিয়া ফেলাই দিলে পলাশ। আর আমি ওখানটা দৌড়াই আসতে মনে করেন যে কুপায়ে শেষ, দেখলাম সে রক্ত রক্ত অবস্থা। যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে এক মুদি দোকানিকে হত্যা করেছে এক সন্ত্রাসী। এই ঘটনায় হামলাকারীকে গণপিটুনি দিলে সেও মারা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পলাশের কাছ থেকে জমি কিনছিল আজ থেকে 2 বছর আগে 8 শতক না 8 কাঠা 8 শতক। এই 8 শতক জমি কেনার পরে এই পলাশ আবার কি করেছে, ওই জমি আরেকজনের কাছে বেচেছে। বেচার পরে এর বারে কাছে তুমি আমার জমি আমার নামে লিখে দাও, কাছে আমি জমি কিনেছি আজ 2 বছর আগে তোর কাছ থেকে টাকা দিয়ে, আবার তোর লিখে দেবো কি জন্য। এই নিয়ে মনে করেন ও মনে ফেরত দিচ্ছে না, মনে থেকে আজ সুযোগ পাইছে। ও সাথে গাছিদার নিয়ে যেয়ে ও দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল, এই সময় মনে করেন যে পথে পেয়ে মনে করেন যে রেলে পঁয়তাড়ি কুপাইছে, পলাশ কুপাইছে আমার ভাই। কুপাইয়ে আমি বাজারে রয়েছি, দুপুরে ভাত খেয়ে 2:30টার দিকে আমি বাজারে গেছি, যে চা দোকানে বসে কে বললি 1 কাপ চা আমি হাতে নিছি। এমন সময় আমার কাছে ফোন এসলো, ভাই তুমি কনে? আমার এক ভাইপো ফোন দিয়েছে, দিয়ে বলছে ভাই তুমি চাচা তুমি কনে? তো আমি বলছি আমি বাজারে চলে বাজারে। তাড়াতাড়ি কামড়িলি দোকানে এসে রবিগুলি কুপায়ে মেরিয়া ফেলাই দিলে পলাশ। আর আমি ওখানটা দৌড়াই আসতে মনে করেন যে কুপায়ে শেষ। নিহত দুজনের বাড়ি যশোর সদরের চূড়ামনকাঠি ইউনিয়নের জঘাটি গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জঘাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম একই গ্রামের হজরত আলীর ছেলে পলাশের নিকট থেকে জমি ক্রয় করেন। আসাদুলের কাছে পলাশের কাছে একটা জমি কিনছিল 8 শতক, 2 বছর আগে। তিনি আবাদও করছে, ওই জমিটা বিক্রি করে দিয়েছে বা চুরি করে আসাদুলের কাছে পলাশ যাওয়ার পর এনার পাশে তুমি জমি ছেড়ে দিও। আমি জমি কিনেছি, আমার নামপত্র করে আমি জমি ছাড়বো না। দেওয়ার পরে আমাদের কাছে বিচার দিল, আমরা বললাম যে 20-22 দিন আছে, ইলেকশনের পরে আমরা বসে মিলতে পারবো, দোকানে কোনো সমস্যা নেই, কেউ কোনো জ্ঞান দেওয়ার করি না, যে অবস্থা আছে সেই অবস্থায় থাকে। আসাদুলের নেতৃত্বে আজকে এই বলার যে রফিকুল দোকান থেকে যে বাড়ি আসছিল, পথে ধরে এলোপাতাড়িভাবে কুপায় থাকে। হামলার পর ঘটনাস্থলে রফিকুল ইসলাম লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। কুপিয়ে প্রায় রফিকুল নামে এক ব্যক্তি পৌন 4টার দিকে আমাদের জরুরি বিভাগে আসে। রোগীর অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক ছিল। প্রাথমিকভাবে আমি তাকে দেখে তৎক্ষণাৎ সার্জারি বিভাগে ভর্তি করে দিই। তো পরবর্তীতে জানা গেছে যে সার্জারি বিভাগ থেকে নাকি তাকে ঢাকার উদ্দেশ্যে রেফার করা হয়েছে, এই তথ্য। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌঁছলে রফিকুল ইসলাম মারা যান। অন্যদিকে স্থানীয়রা পলাশকে ধরে ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলে কিছুক্ষণ আগে আমাদের এখানে একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম আমরা। সেটা হচ্ছে একজন গণপিটুনিতে আহত ব্যক্তিকে কোনো স্বজন তখন ছিল না, একজন পুলিশ সদস্য এবং কিছু লোক আমাদের জরুরি বিভাগে নিয়ে আসে। আনার পরপরই আমি তাকে দেখি এবং পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে মৃত পাই। তার মানে পরবর্তীতে যেটা জানা গেল যে ওই লোককে পাবলিক অ্যাসাল্টের শিকার হয়েছে এবং পুলিশের ভাষ্য মতে সে নাকি কোনো একজন ব্যক্তিকে আঘাত করেছিল, তারপরে জন্মশের শিকার হয়ে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মানে সে রোগী এখানে মৃত অবস্থায় পাই আমরা তাকে। তারপরে তখন আমরা লাশকে মর্গে হস্তান্তর করি, পরবর্তীতে বিধি মোতাবেক তার পোস্টমর্টেম এবং অন্যান্য ক্রিয়া। সাজি আলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনার পরপরই এলাকায় আমাদের টিম অবস্থান করছে। এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম এলাকায় শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিল। তিনি কারোর সাথে কখনো কোনো দ্বন্দ্বে জড়ান না। অপরদিকে পলাশ এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত।